অফ ক্যামেরাতে মাছগুলা কেটে নিয়েছি, ট্যাংরা মাছকে। আর দেখুন মাছগুলা এখনও নড়াচড়া করছে, কাটার পরও এখনও নড়াচড়া করছে। আর এই মাছ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এখন মাছগুলাকে ধুয়ে নিব ভালো করে। এখন ধুয়ে নিচ্ছি পানি দিয়ে ভালো করে। আর দেখুন মাছের মধ্যে ডিম। এই মাছগুলা অনেক ফ্রেশ, সেজন্য খেতেও খুব মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ভালো করে ধুয়ে নিচ্ছি মাছকে। দেখুন মাছের কালার দেখুন, গোল্ডের কালারের মতো। আর ডিম দেখুন। এখন লবণ দিয়ে আবার ধুয়ে নিচ্ছি। এখন মাছের এই মুচগুলা আর থুতা মাছের কেটে নিচ্ছি। যখন মাছ কেটেছি তখন অনেক পিছলাটে মাছ, সেজন্য এগুলা কাটা যায়নি। এখন কেচি দিয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আবার ভালো করে ধুয়ে নিব। দেখুন কেটে নিয়েছি। খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখন আরও ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নিয়েছি মাছগুলাকে ভালো করে। আর দেখুন কত পরিষ্কার করে ধুয়েছি। আর দেখুন মাছের মধ্যে অনেক তেল। যে পাত্রে রান্না করব সেই পাতিলে নিয়েছি মাছগুলা। আর এখন প্রথমে কাঁচামরিচ, বেশি করে কাঁচামরিচ দিচ্ছি। এই মাছগুলো আমি হাতে মেখে রান্না করব। দেখুন বেশি করে কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ। 1 চামচ দিয়ে আরও অল্প দিয়েছি। এই মাছ আসলে জাল হলে খেতে খুব ভালো লাগে। আর দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর অল্প করে একটু পাঁচফোড়ন দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন মেখে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পানি। প্রথমে 1 মগ পানি দিয়েছি। এখন আর একটু দিয়েছি। দিয়ে ভালো করে আবার হাত দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর মাখানো তরকারি আসলে একটু বেশি করে পানি দিতে হয়। এখন চুলার আগুন জ্বালিয়ে দিয়েছি ঢাকনা লাগিয়ে। দেখুন কিছুক্ষণ রান্না করার পর তরকারি কিন্তু বলক ওঠা শুরু হয়েছে। আর আমি আলতো করে নাড়াচাড়া দিচ্ছি চামচ দিয়ে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। দেখুন আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে যাচ্ছে। আর দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ ধনিয়ার পাতা। দিয়ে চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব।
দেখুন এখন আমি চুলাটা অফ করে নিব। আমার ট্যাংরা মাছ রান্না হয়ে গিয়েছে। এভাবে পাতিল ধরে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলাটা অফ করে নিয়েছি। আর দেখুন আস্তে আস্তে কি সুন্দর কালার হচ্ছে। দেখুন কত সুন্দর একটা কালার হচ্ছে। এখন ঢাকনা লাগিয়ে এভাবে রেখে দিব। যখন তরকারিটা একটু ঠান্ডা হয়েছে, দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। মনে হচ্ছে না এটা মেখে নেওয়া, হাতে মেখে নেওয়া তরকারি, ট্যাংরা মাছের তরকারি। এভাবে খেতে কিন্তু খুব মজা হয়। গরমের সময় এই তরকারি দিয়ে খেতে অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।